এই অতিরিক্ত গরমের দিনে বেশি কিছু খাবার খেতে মন চায় না, তাই আজকে আমি নিয়ে চলে এলাম গরমের জন্য একটি রেসিপি। কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা এই রান্নাটি একদিন আপনার রান্নাঘরে করে ফেলুন। আজকে আমি শোল মাছ দিয়ে আম দিয়ে একটি রেসিপি শেয়ার করছি। এখানে আমি একটি শোল মাছ, খুব বেশি বড় নয়, একটি ছোট সাইজের শোল মাছ নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা আম। এবার আমগুলো কেটে নিয়েছি, দেখুন এই রকমভাবে কেটেছি লম্বা করে, আবার ছোট ছোট করেও কাটা যেতে পারে, আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার মাছটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো। এবার তেল গরম করে শোল মাছগুলো ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এই শোল মাছ দিয়ে আমের এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগবে। গরমের সময় দেখবেন মুখে যেন সব কিছু খেতে ভালো লাগে না, একটু টক জাতীয় খাবার খেতে বেশ ভালো লাগে। আর এই সময় আমরা তো সবাই চাটনি, আমের চাটনি তো বাড়িতে সব সময় খাই, তো এই শোল মাছ দিয়ে আম দিয়ে আমশোল অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দেবেন। দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি, আর লেজার দিকে আর মুড়োর দিকের মাছগুলো ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে আছে 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে রয়েছে কালো জিরে, মৌরি, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আমগুলো একটু নাড়াচাড়া করে জাস্ট আমের একটা ভাজা গন্ধ উঠবে, সেই পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আমের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব লবণ, একেবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই জন্য একটু ভেজে নিতে হবে। আর আমগুলো ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ উঠবে, খুবই সিম্পল রান্না, খেতে কিন্তু হয় অসাধারণ। এবার দিয়ে দেব এর মধ্যে জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, যেহেতু এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে আর আমগুলো সিদ্ধ হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমগুলো একটু চেক করে নেব আমগুলো কতটা সিদ্ধ হয়েছে। একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম বড় চামচের প্রায় 1.5 চামচ মতো চিনি। বড় চামচ বলতে একটু, যে চামচে আমরা খাই টেবিল চামচ, তার থেকেও একটু বড় চামচে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করে নেব। বেশ সুন্দর করে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে একটি মশলা দেব, সেই মশলাটা হচ্ছে সর্ষে বাটা। এখানে কালো সর্ষে, সাদা সর্ষে নয়, কালো সর্ষে ব্যবহার করতে হবে। কালো সর্ষে আমি পেস্ট করে 2 চামচের মতো দিয়ে দিলাম, খুব বেশি নয়, পেস্ট করার পরে 2 চামচ পরিমাপে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নেব, খুব বেশি নয়, সর্ষে বেশি ফোটালে কিন্তু তিতো হয়ে যায়। তো একটু 2 মিনিট মতো ফুটিয়ে নেব।
নিলেই তৈরি হয়ে যাবে আমশোল। দুপুরের মেনুতে যদি এরকম আমশোল থাকে তো আর কথাই নয়, দারুণ জমে যাবে দুপুরের খাবারটা। তো আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। খুবই সিম্পল পাতলা একটি আম দিয়ে আমশোল। বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন এইভাবে। তো আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো রেসিপির সঙ্গে বা ব্লগ ভিডিওর সঙ্গে ফিরে আসবো। থ্যাংক ইউ।